তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব, তিনি শিলিগুড়ি মেয়রও। প্রচারে বেরিয়ে কি উন্নয়নই আপনার বড় হাতিয়ার? হ্যাঁ, উন্নয়ন নিয়ে তো কাজ করছি সারা জীবন। উন্নয়ন, মানুষের সাথে সম্পর্ক, যোগাযোগ, পার্সোনাল রিলেশন এবং শিলিগুড়ি মানুষের সাথে একটা আত্মিক বন্ধন, এটাই মূল। অপরদিকে আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির, তিনি নিয়ে যাচ্ছেন গীতার বাণী। আর আপনার উন্নয়ন কতটা? আমার 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 গীতা, উপনিষদ, বেদ, পুরাণ আর রামকৃষ্ণ দেব কথামৃত, শ্রীমার কথা বা বিবেকানন্দের বাণী, এগুলো শাশ্বত সত্য। কিন্তু আমার খুব অবাক লাগে, আমি ব্যথিত হয়ে যাই যখন ভগবদ গীতা যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল, অর্জুন যখন তার আত্মীয় স্বজনকে বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, রক্ত ঝরবে, উনি অস্ত্র ত্যাগ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের শাশ্বত সত্যর কথা তিনি যেটা বলেছিলেন অষ্টাদশ অধ্যায় সম্বলিত গীতায় সেটা গ্রথিত আছে। এটা তো আত্ম উপলব্ধির ব্যাপার, এটা মানুষকে তাতে শিক্ষিত করলে কোনো অসুবিধা নেই। কিন্তু এটার সাথে রাজনীতি কেন, ভোটের সময় কেন গীতা ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা আগে নিয়ে কেন এই চর্চা হয়নি? এরা তো কেন্দ্রীয় সরকারের দল, এদের অনেক তাদের উইং আছে, অনেক তাদের স্কুল চালায় আরএসএস, সেখানে ওরা তো এগুলো করে। এটা করে এটা আলটিমেটলি এটাকে রাজনীতিতে ডিভিডেন্ড তোলে। আমার এই জায়গায় তীব্র আপত্তি, এই জায়গাটা আমাদের তীব্র আপত্তি। এরকম শাশ্বত সত্য একটা যুগ যুগ ধরে যেটা সত্যি, আমার বাড়িতে আপনি, আমার সব ঘর খোলা থাকে, গিয়ে দেখে আসুন কতগুলো গীতা আছে। এই চটি গীতা রামকৃষ্ণ মিশনের মনে হয় ওটা বুকে রাখার গীতা। মা বলে গেছিলেন যে মাথার সামনে গীতা নিয়ে ঘুমাবে। বাবা যখন ছোটবেলায়, মানে উনি লয়ার ছিলেন কিন্তু প্রত্যেকদিন গীতা পাঠ করতেন। আর আমার বৌদি সংস্কৃত শিক্ষকের মেয়ে ছিলেন। বৌদি তো পুজো দেওয়ার সময় প্রত্যেক দিন গীতার অধ্যায়গুলো পাঠ করতো। এতগুলো অধ্যায় তো পড়তে পারে না, এক একটা অধ্যায় গীতা পড়তে। এগুলো শুনে শুনে তো বড় হয়েছে না। এখন ওই গীতা নিয়ে গিয়ে মানুষকে কি বলতে চাচ্ছে, এর সাথে ইলেকশনের রেলিভেন্সি কী? আর ওরকম আলট্রা লেফট ভোটের আগের দিন ডিগবাজি খেয়ে উনি 6 বছর এমআইসি অশোক ভট্টাচার্যের সামনে থেকে ক্ষমতার স্বাদ ভোগ করে কর্পোরেশনে গাড়ি নিয়ে ঘুরে 3টে দপ্তর চালিয়ে, তার আগে লেফটের আমলে ডিওএফ এসএফআইয়ের জেলা সম্পাদক হয়ে ভোটের ঠিক আগে মানে ওখানে থাকলে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ হবে না, নীতি আদর্শ কর্মসূচি তাত্ত্বিক ব্যাখ্যাকে 360 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তিনি লাল পদ্ম হিসাবে পরিচিত। উনি তো ট্র্যাডিশনাল বিজেপি নয়। এখন এই হঠাৎ করে তৎকাল বিজেপি যারা হয় তাদের মধ্যে উগ্রতাটা বেশি থাকে। আলট্রা লেফট ছিল, সেখান থেকে তিনি যে কতটা বিজেপিতে সম্পৃক্ত, কতটা গভীর বিজেপি, সেটা প্রমাণ করার জন্য আরও বেশি করে উগ্রতা এটা দেখায়। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। উনি চে গুয়েভারা একজন মহান বিপ্লবী, তার ট্যাটু তার বুকে আছে। তিনি বিজেপিতে গেলে তিনি সেই ট্যাটু দেখানোর সৎসাহস হচ্ছে না কেন? তিনি কেন সেটাকে ঢেকে নিয়ে বারে বারে নিজেকে বিব্রত করছেন? তিনি কি বিজেপি নেতৃত্বকে বলতে পারছেন বিজেপি কি জানে না যে ও এই সিপিএমের ওখান থেকে এই জায়গাটা এসছে? তখন তিনি ট্যাটু রেখেছেন এবং চে গুয়েভারা তো সমান প্রাসঙ্গিক। তাহলে তিনি প্রকাশ্যে বলুক চে গুয়েভারার নীতি ভুল ছিল, চে গুয়েভারাকে মানি না। আর বামপন্থীদের তিনি তো এত গালাগাল দিলেন, তার বোধোদয় এতগুলো বছর আর এতগুলো ক্ষমতার বৃত্তে থেকে তিনি চলে গেলেন কেন? আর 6 বছর এমআইসি থেকে তিনি তারপরে মেয়র পদপ্রার্থী হয়ে যখন দাঁড়ালেন তখন নিজের বুথে হারলেন কেন? আর আমাদের বিক্ষুব্ধ ক্যান্ডিডেট আর আমাদের ক্যান্ডিডেট প্রতুল্লা দুটো মিলে 2800 ভোটের গ্যাপ হলো, তৃতীয় হলে, আর নিজের বুথে হারলেন।
তাহলে তার এগুলো মানুষকে আমরা জানাচ্ছি। আর এই গীতা নিয়ে তিনি এখন গীতা ডিস্ট্রিবিউট করছেন, এগুলো ভোটের সময় কি বলতে পারি। আপনার লক্ষ্য কি ভোটে জেতা নাকি শঙ্কর ঘোষকে তৃতীয় স্থানে পাঠানো? না, আমি দেখুন, আমি তো মানুষের হাতে ব্যাপারটা দিয়েছি। আমি মানুষের বিবেক, মানুষের চিন্তা, মানুষের ভাবনা, সেটাকে আমি প্রচণ্ড শ্রদ্ধাশীল। আমি কোনো সময় অপ্রয়োজনীয় কথা বলতে চাই না। আমি বাক্য চয়নে আমি খুবই সংযমী এবং পরিশীলিত কথা আমি বলতে চাই। এটা মানুষের দিচ্ছি। কুৎসা, অপপ্রচার, ভিত্তিহীন, অসত্য, মিথ্যা এবং কলুষিত করা রাজনীতির যে ভয়ঙ্কর একটা শক্তি, মানুষ চিন্তা করবেন এই ধরনের অপরচুনিস্ট ব্যক্তি, এই ধরনের মানুষ এবং সে যে ভয়ঙ্কর মিথ্যা ব্যাপার নিয়ে যাচ্ছে, সেটা মানুষ তার রায় দেবে। আমি মানুষের চিন্তার উপরে আমি বিষয়টি ছাড়ছি। আর আমি এত বছর ধরে এখানে শিলিগুড়ি আশেপাশের জায়গাতে কাজ করছি, মানুষ আমাকে চেনে, মানুষ সিদ্ধান্ত নেবে। এটা আমি ওইভাবে বলতে পারবো না যে জামানত বাজেয়াপ্ত হবে, দুদিন পরে আমি সরকার চালাবো। এই ঔদ্ধত্য, এই অহংকার, এগুলো লেফট আমলে ছিল। সোনু প্যাটেল খুন হয়ে গেছিল, এসএফআইয়ের ছেলেটি, তখন ওর নেতৃত্ব ছিল। এখানে পেপার হক করতে গিয়ে দিবাকর মণ্ডল খুন হয়ে গেল, এরা নেতৃত্বে ছিল। লাঠি হাতে তার ছবি বা জায়গায় জায়গায় দেখা যায়। আমরা এগুলো প্রচার আমরা করতে চাই না। মানুষ সব জানে, সব দেখে, মানুষ বিচার করবে। প্রচারে গিয়ে মানুষের পাশে যাচ্ছেন, তখন কি মানুষ আপনাকে মেয়র হিসেবে টেনে নিচ্ছেন নাকি একজন প্রার্থী হিসেবে টেনে নিচ্ছেন? সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো, সবই তো আজকাল কোনো কিছু ওপেন থাকে। আমি কোনো মেয়র হিসাবে যাই না। মেয়রটা আমার একটা পদ, সেটা একটা সাংবিধানিক ব্যাপার। আমি ওসব আবরণের বাইরে গিয়ে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ আমাকে সেভাবেই নিচ্ছে। চকটু মেয়রে তো দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে বলছেন কথাগুলো। এগুলো কিন্তু সমস্ত আননোন কল এবং এটা ওপেন ফোরাম। এখানে আমি কোনো সিলেক্টেড কোশ্চেন নিই না।